আমি কি আপনার একটা প্রশ্ন জিজ্ঞাসা করতে পারি? কি প্রশ্ন? আপনি তো চাইলে অনেক ভালো ঘুম মেরে বলতে পারতেন, আপনি আমার কেন বললেন? মায়া, আমি তোমার মায়া পড়ে গেছি। কি অবস্থা বন্ধুরা, আই হোপ আপনাদের সময় খুব ভালো কাটছে। তো আজকের ভিডিওটাই আমি আপনাদের সামনে শেয়ার করতে চলেছি যে আপনারা কিভাবে ওকে সো ইন্ট্রোতে হয়তো আপনারা দেখেই নিয়েছিলেন যে কি কোন ধরনের ওয়াটারমার্ক লোগো টিউটোরিয়াল আজকের ভিডিওটা আমি ব্যাকগ্রাউন্ড তো করতে চলেছি। কারণ টেলিগ্রামে একটা ভাই আমাকে এসএমএস করে বলছিল যে কি দাদা ওয়াটারমার্ক লোগো নিয়ে একটা টিউটোরিয়াল দেন। হয়তো আমি অনেক নাটক ভিডিও আপলোড করেছিলাম, সেই নাটক ভিডিওগুলোতে ওয়াটারমার্ক লোগো হয়তো আপনারা দেখেই থাকবেন। মিসাব ভাইয়ের মানে ভেসে ভেসে যাচ্ছে এক সাইড থেকে আর এক সাইডে। তো সেটাই আজকের ভিডিওটা ব্রেকডাউন করবো। সো চলুন খুব ইজিলিভাবে আমি আপনাদেরকে বুঝিয়ে দেবো যে কীভাবে আপনারাও এই ধরনের লোগোগুলো আপনাদের নাটক ক্লিপ বা আপনাদের যে কোনো টিকটকের যে কোনো ভিডিওতে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন খুব ইজিলিভাবে। তো এর জন্য আপনারা কি করবেন, আপনাদের প্রয়োজন পড়বে দুটো অ্যাপ্লিকেশনের, লাইক একটা পিক্সেল অ্যাপ আর একটা হচ্ছে অ্যালাইট মোশন। আই নো এই অ্যাপসটা দুটোই আপনাদের কাছে রয়েছে। সো যাদের কাছে নেই তারা আমার টেলিগ্রাম গ্রুপে চলে যাবেন, সেখানে আমি পিন সেকশনে অলমোস্ট পিন করে রেখেছি। তো যাই হোক, আমি অত কিছু বলতে চাইছি না। তো সরাসরিভাবে আপনাদেরকে কী করতে হবে, পিক্সেল অ্যাপটি ওপেন করে নিতে হবে। আপনারা যদি পিক্সেল অ্যাপ থেকে কাজটা না করতে চান তো আপনারা অ্যালাইট মোশনেও করতে পারেন। দুটোই প্রসেস সেম একই রয়েছে, আপনারা আপনাদের অ্যাকর্ডিং বা আপনাদের অ্যাডজাস্ট মতো করে নেবেন। ওকে, না এরপর আমি কী করবো, এটাকে ডিলিট করে দিচ্ছি। ওকে, সো আমি এটাকে ডিলিট করে দিচ্ছি আগে। সো এরকম কিছু ইন্টারফেস দেখতে পেয়ে যাবেন। ফার্স্ট অফ অল নিচের অপশান, দেন টেক্সট, দেন এডিট অপশানে ক্লিক করতে হবে, এটাকে ডিলিট করে দিতে হবে। না এরপর আপনাদেরকে কী করতে হবে, আপনাদের পেজের যে নামটা সেটা লিখে নিতে হবে। সো চলুন আমি আমার পেজের নামটা লিখে নিচ্ছি, BADMSH। ওকে, না এতটুকু কাজ হয়ে যাওয়ার পর এবার আপনাদেরকে কী করতে হবে, এখানে কিছু স্যাম্পল ইউজ করতে হবে। তো স্যাম্পলের জন্য চিন্তা করতে হবে না, আমি আপনাদেরকে কিছু স্যাম্পল প্রোভাইড করিয়ে দেবো। তো আমার নোটপ্যাডে রয়েছে, আমি নোটপ্যাডে এসে আমি সেটাকে প্রথমত কপি করব। স্যাম্পল নেওয়ার জন্য আমাকে কমেন্ট করে দেবেন, আমি আপনাদেরকে স্যাম্পল পৌঁছে দেবো বা আপনাদেরকে দিয়ে দেবো। ঠিক আছে, এই যে এই স্যাম্পলটা আমি ইউজ করতে চাই বা আপনারা আপনাদের অ্যাকর্ডিং যে স্যাম্পল ইউজ করতে চান সেই সিম্বলগুলো আপনারা নিতে পারেন। কপি করে নিচ্ছি, এখানে এসে এটাকে পেস্ট করে দেবো। ফাইনালি কাজ শেষ। ওকে অপশানটিতে ক্লিক করে নেবো, দেখতে পাচ্ছেন আমাদের টেক্সটটা চলে এসেছে। নেওয়ার পরে কী করতে হবে, এখানে সুন্দর একটা ফন্ট ইউজ করতে হবে, লাইক এগুলোকে সাইডে স্লাইড করে চলে আসতে হবে এবি ফন্ট অপশানটিতে। নাও এবি ফন্ট অপশানটিতে ক্লিক করার পর আপনারা আপনাদের মাই ফন্টে এসে পছন্দের মতো ফন্ট ইউজ করতে পারেন, উইদাউট আপনারা আপনাদের যে কোনো ফন্ট ইউজ করতে পারেন। ঠিক আছে, তো আমি এই ফন্টে ইউজ করে ওকে অপশানটিতে ক্লিক করব আপনাদের বোঝানোর ক্ষেত্রে। নেওয়ার পরে কী করতে হবে, কালার অপশানটিতে আসতে হবে। না এখান থেকে কী করতে হবে, শুধুমাত্র এই যে @ এখানে এসে এই যে গ্রিন কালার বা যে কালারটা দিতে চান সেটা সিলেক্ট করে ঠিক অপশানে ক্লিক করবেন। এরপর এই যেখানে ক্লিক করে এটাকে ট্রান্সপারেন্টে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পর ওপরে 3 লাইন বা 3 ডটে ক্লিক করে এক্সপোর্ট ইমেজের অপশান পেয়ে যাবেন। এইটা এখানে ক্লিক করে এটা ডিফল্ট রবে, সেটা আপনাদেরকে আলট্রা সিলেক্ট করে সেভ টু গ্যালারি করে নিতে হবে। ওকে, না গ্যালারিতে সেভ হয়ে যাওয়ার পর ব্যাক অপশানেতে মানে ব্যাক হয়ে যেতে হবে। এরপর আপনাদেরকে ওপেন করতে হবে অ্যালাইট মোশন। ঠিক আছে, ওকে, সো অ্যালাইট মোশনটা ওপেন হবে। আর একটা বোনাস টিপ আপনাদেরকে বলে দিই, যদি ক্যাপকাটের ওপর আপনাদের ভিডিও দেখতে ইচ্ছা হয় বা ক্যাপকাটের যদি আপনাদের অনেক প্রবলেম হয়ে থাকে তো আমাকে কমেন্ট করে দেবেন এই ভিডিওর নিচে যে ক্যাপকাট নিয়ে দাদা একটা ভিডিও দেন। তো আমি আপনাদেরকে প্রপারলি আপনাদের ফোনে যে ক্যাপকাটটা ইউজ হবে বা সবার ফোনে যে ক্যাপকাটটা খুব ইজিলিভাবে ওয়ার্ক করে, টেমপ্লেট থেকে শুরু করে সব কিছুই মানে এফেক্ট ফ্রিতে, তো সেটা যদি দেখতে চান তো অবশ্যই আমাকে কমেন্ট করে দেবেন, আমি আপনাদের জন্য নেক্সট একটা ভিডিও ক্যাপকাটের ওপর বানিয়ে দেবো। ঠিক আছে, সো যাই হোক আমি এত কিছু যাচ্ছি না। ফার্স্ট অফ অল আপনাদেরকে কী করতে হবে, আপনাদের যেই প্রজেক্টটা থাকবে ওকে সেই প্রজেক্টটা আপনারা ওপেন করে নেবেন। ওকে, তো ধরে নিন আমি এই যে এখানে আমি সেই লোগোটাকে ট্রাই করব বা সেই লোগোটাকে মানে আপনাদেরকে দেখাবো কীভাবে করতে হয়। তো আমি এটাকে প্রথমত ডিলিট করে দিচ্ছি। যে দেখুন এই নাটক ভিডিওটাতে আমি সেই লোগোটা অ্যাড করে দেখাবো। তো প্লাস অপশানটিতে ক্লিক করে মিডিয়া অপশানটিতে যেতে হবে। মিডিয়া অপশানটিতে যাওয়ার পর যেটা আপনারা ক্রিয়েট করলেন ওকে লাইক মানে পিক্সেল অ্যাপ থেকে যেটা ক্রিয়েট করলেন সেটা অ্যাড করতে হবে। তো আমি পিক্সেল অ্যাপ ফোল্ডারটা ওপেন করে নিচ্ছি, না এটাকে অ্যাড করে নিচ্ছি। সো দেখতে পাচ্ছেন ফাইনালি আমাদের এটা অ্যাড হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন।
ওকে, সো অ্যাড হয়ে যাওয়ার পর আপনারা প্রথমে দেখতে পারবেন আপনাদের যে লোগোটা রয়েছে সেটার সাইজটা একটু বড় রয়েছে। তো এর জন্য মুভ অ্যান্ড ট্রান্সফর্ম অপশানটিতে ক্লিক করে এই যে 3rd নম্বর অপশানে ক্লিক করে এর সাইজটা প্রথমত রিক্রিজ বা ডিক্রিজ করতে হবে, মানে লাইক এতটুকু, যতটুকু রাখতে চান করে নেবেন। এতটুকু করার পর আপনাদেরকে কী করতে হবে, এই যে প্রথম অপশানটিতে এসে এটাকে যেখানে রাখতে চান, লাইক এখানে রাখতে চাইলে এখানে আসবেন, তারপরে ব্যাক অপশানটিতে ক্লিক করে বর্ডার অ্যান্ড শ্যাডোতে এসে নিচের 3 নম্বর অপশানে আসবেন, এটা হচ্ছে শ্যাডোর অপশান। শ্যাডোটা অ্যানাবেল করতে হবে, শ্যাডোর সাইজটা আপনারা আপনাদের অ্যাকর্ডিং মতো রেখে নেবেন, ঠিক আছে। এরপর ব্যাক অপশানে ক্লিক করুন। ব্যাক অপশানে ক্লিক করার পর যে লোগোটা আপনারা অ্যাড করলেন এর সাইজটা আপনাদের ভিডিও অ্যাকর্ডিং বা নাটকের অ্যাকর্ডিং করে নিন, আমি করে নিয়েছি। তারপর স্টার্টিংয়ে আসুন। স্টার্টিংয়ে আসার পর আপনাদের যে লোগোটা রয়েছে সেটা আবারও মুভ অ্যান্ড ট্রান্সফর্মে যান, তারপরে এটাকে ভিতরে প্লেস করে নিন। ওকে, লাইক আমি ভিতরে প্লেস করে নিয়েছি। তারপরে কী করতে হবে, প্রথমে একটা প্লাস বসাতে হবে মানে লোগোটার, তারপরে শেষে যেতে হবে। শেষে গিয়ে লাইক এরকম জায়গাতে এসে আর একটা প্লাস বসিয়ে নিন। প্লাস বসানোর পরে এই যে লোগোটা রয়েছে না, এটাকে টেনে এই যে দেখুন এই সুন্দরভাবে লাইন দিয়ে এটাকে টেনে এই জায়গাতে নিয়ে আসুন, মানে এই পার নিয়ে আসতে হবে যাতে ভেসে ভেসে আসে। এই যে দেখুন আমি এখানে হাইড করে দিলাম। ওকে, ফাইনালি কাজ শেষ। এরপর আপনারা চাইলে এখানে গ্রাফও ইউজ করতে পারেন। মিডিলে চলে আসবেন দুটো কি ফ্রেমের মাঝে, তারপরে এই যে গ্রাফের অপশান রয়েছে, তারপরে এইটাকে এরকম করে কিছু গ্রাফ দিতে পারেন। নাও কাজ শেষ। এই যে দেখুন একবার আমি স্টার্ট করে দেখাচ্ছি। আমার ফিলিংস আটকে রাখতে পারি না আমি, আমার ভালো লাগে তোমাকে। এই যে দেখুন আমাদের লোগোটা ভেসে ভেসে আসছে, এই যে দেখুন। ওকে, এরপরে কী করতে হবে, লোগোটা মানে বেশি ওপরে বা হাইলাইট বেশি হচ্ছে, এর জন্য আমরা লোগোটাতে ক্লিক করে চলে আসবো ব্লেন্ডিং অ্যান্ড অপাসিটিতে। নাও কন্ট্রাস্ট এসে ওভারলে করে নেবো। ওভারলে করলে আপনারা দেখতে পারবেন আপনাদের ব্যাকগ্রাউন্ডের যেই কালার হবে আপনাদের লোগোরও সেই কালারই হয়ে যাবে। এই যে দেখুন একবার প্লে করে দেখাচ্ছি। সো দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে এটা ভেসে ভেসে যাচ্ছে, দেখতে পাচ্ছেন। ওকে, সো গাইজ এইরকম করে আপনারা এই ধরনের ওয়াটারমার্ক লোগোগুলো এক সাইড থেকে আর এক সাইডে মুভ করাতে পারবেন। সো আজকের ভিডিও ছিল এইটুকুই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওর ওপর। আর আপনারা কোন কোন ভিডিও দেখতে চান অবশ্যই আমাকে কমেন্ট করে দেবেন, সেই ভিডিওর ওপরে আমি আপনাদের জন্য নেক্সট টিউটোরিয়াল নিয়ে চলে আসবো। সো ততক্ষণের জন্য টেক কেয়ার।